পবিত্র ঈদুল আজহা আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি দিন। আমরা এই দিনে পশু কোরবানির মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সকল যে অশুভ ইন্দ্রিয় সেগুলোকে বিসর্জন দেই। আমাদের যে ত্যাগ, সেই ত্যাগের মহিমায় আমরা সকলে আপনার নিমজ্জিত হতে চাই এবং উদ্ভাসিত হতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আজকে সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা মনে করি যে আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন তারা ত্যাগ করবেন, তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবেন। আমি আজকে ঈদুল আজহার দিনে আপনাদের সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। সেই সঙ্গে সারা দেশবাসীকে আপনাদের মাধ্যমে আমি ঈদুল আজহার মোবারক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে একই সঙ্গে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষেও আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। এই ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আসে আমাদের দেশে। এই জন্যেই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু যে ক্রয় করতে হয় সেখানেও তারা একটা বড় রকমের এইবার যে মূল্যস্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন, প্রভাবান্বিত হয়েছেন। এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা হয়তো কোরবানি দিতে পারে না কিন্তু তারা বিভিন্নভাবে সেই কোরবানির গোশত তারা সংগ্রহ করে, তাদের পক্ষে এটাকে যে রান্না করা সেটা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ যে সমস্ত মশলা দরকার হয়, যে অন্যান্য উপকরণগুলো দরকার হয় সেটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল, কঠিন ব্যাপার। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো, যেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এই জন্য পছন্দ করি না যে আমি ওবায়দুল কাদের সাহেবের কথার জবাবটা খুব দিতে আমার কাছে খুব রুচিতে বাধে বিভিন্নভাবে। যারা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন, তারা যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যাগুলোকে বুঝতে না পারেন, তারা যদি আপনার এই গণমানুষের কি আকাঙ্ক্ষা সেটা বুঝতে না পারেন, তারা কিভাবে শাসক হবেন? এবং সেটাই আমরা দেখছি যে গত প্রায় 1.5 যুগ ধরে এই আওয়ামী লীগের এই সরকার, দখলদারি সরকার, তারা জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, তার গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না, এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। কারণ তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। শুধু আমি সেগুলোকে আপনার খুব বেশি গুরুত্ব দিই না। তবে হ্যাঁ, মিয়ানমারের বিষয়টা আমাদের সেন্ট মার্টিন বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যাই বলুক না, এটা তো সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে না, এক পক্ষ থেকে বন্দুক আসছে এবং সেখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে যেতে পারছে না। আর দ্যাটস এ রিয়ালিটি। তো রিয়ালিটিকে তারা অস্বীকার করবে কি করে? কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার? কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি? উনিও বারবার বলেছেন যে আমরা সতর্ক আছি। তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে এবং সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না। সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনপাত করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছেন যে কথাগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং এগুলোর কোনো আপনার গুরুত্বই নেই না। আমরা কখনোই আপনার আলোচনার বিরুদ্ধে নই, আমরা সংলাপের বিরুদ্ধে নেই। কিন্তু সংলাপটা হবে কার সঙ্গে? সংলাপের উদ্যোগ নেবে কে? নির্বাচন কমিশন তো বলবে আমার কোনো ক্ষমতা নেই। তিনি বললে তো হবে না। যার ক্ষমতা আছে, যার হাতে ক্ষমতাটা আছে, যারা দখল করেছে, তাদেরকে এটা উদ্যোগ নিতে হবে, তাদেরকে বলতে হবে এবং তাদেরকে আমাদের যে প্রধান দাবিটা, আমরা একা নই, 63টা দল দাবি করেছে যেখানে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, একটা নিউট্রাল গভর্নমেন্ট লাগবে। সেখানে দলীয় সরকার থাকলে সে নিউট্রাল হবে না। সেই কারণে তাদেরকে প্রথম যে উদ্যোগটা নেওয়া উচিত হাবিবুর আউয়াল সাহেবের,
হাবিবুর রহমান শাহজাহান কথা বলছেন, তার তো উচিত ছিল পদত্যাগ করা, যে আমি এটা করতে পারিনি, সুতরাং আমি পদত্যাগ করছি। সে তো করলে সবাই খুশি হতো, তিনিও তার সম্মানিত বোধ করতেন। এবং এই সরকারকে সেটা বোঝাতে যদি পারেন, তাহলে বুঝতে হবে যে এই কথাটার কোনো মূল্য আছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।